বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। কোচবিহার জেলার এই ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 7টা, আর আজ হলো কিন্তু শুক্রবার। আর ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি হচ্ছে মঙ্গলবারের দিন। তো দেরি হয়ে গেল, আর আমার এখন ব্লগ ছাড়তে একটুখানি দেরিও হয়, কারণ এই যে আমার মোবাইলের সমস্যার জন্যই দেরি হয়। আর একটাই মোবাইল, কি বলবো আর তোমাদেরকে, মানে অন্য মোবাইল থাকলে তবু একটুখানি সুবিধা হতো। তো এর জন্যই আর ভালো করে ভিডিও ছাড়তে পারি না, কখনো কখনো নেট থাকে না, এই সমস্যাগুলোর জন্যই ছাড়তে পারি না। তো চলো, সকাল সকাল গাছের মধ্যে না কাঁকরোল একটা দেখি হয়েছে, দুটো হয়েছে। তো একটা আমি লক্ষ্য করিনি, একটা দেখি নিচে আছে, ওটা আর কি ছিঁড়ে নিয়ে আসলাম। আর গাছে না আজকে একটা জবা ফুল ফুটেছে, খুব সুন্দর, এটা অন্য রকম কিন্তু জবাটা। তো এই জবাগুলো কিন্তু আগেও ফুটতো, তো অনেক দিন পর আবার আজকে দেখি একটা ফুটেছে। তো জবা ফুলটা তোমাদেরকে একটুখানি দেখালাম। তো তারপর তো ছিঁড়ে আবার পুজোর মধ্যে দিয়েছিল আমার শাশুড়ি। আর এদিকে কাঁকরোলটা ছিঁড়ে নিলাম। তো তারপর আর একটা কাঁকরোল না মা ছিঁড়ে নিয়ে এসছে, মা আবার দেখেছিল আর একটা কাঁকরোল। তো তারপরে যে স্নান দান করে একদম সকালে আর কি বাসি কাজকর্ম করে স্নান করে ঘরে চলে এসেছি। তো আমার সোনাইকে দিলাম দুধ গরম করে, দুধ দিয়ে বিস্কুট দিলাম। তো ও ঘুম থেকে উঠেছে আর কি, উঠে তারপর জল টল খেয়ে একটুখানি পড়েছিল বই, তারপরে যে আমি আসলাম দিলাম খেতে, তারপর খেয়ে আবার আর কি বই নিয়ে বসেছিল। এত পাজি, মানে বই পড়ার কথা আর কি বারবার করে বলতে হয়। বুঝতেই পারো, বাচ্চা মানুষ না, একটু করে আর কি বই নিয়ে বসবে, তারপর একটুখানি বাইরে যাবে, দেখবে, তারপর যখন চিৎকার করা হয় তারপর এসে আবার বই নিয়ে বসে। তো দুধ আবার তো খেতে চায় না, জোর করে আজকে দুধ দিলাম। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার আসলাম তোমাদের সামনে। তো তোমাদের সাথে তো শেয়ার করলাম, আজকে আমাদের একদম ঘর পরিষ্কার করার পুরো তোড়জোড় লেগে গেছে। তো আমার বর ওদিকে পরিষ্কার করছে, আর এদিকে যে জিনিসপত্র তোমাদের সাথে শেয়ার করলাম সব বারান্দায় আছে। আর কিছু যেগুলো পরিষ্কার ওগুলো ওই ঘরে আর কি রাখা হয়েছে, বাবার ঘরে। আর কিছু জিনিস আছে ওই রান্নাঘরেই, মানে শ্রাদ্ধের সময় নামানো হয়েছিল, তারপর মেঝে মেঝে ওই ঘরে রেখে দিয়েছি। তো পুরো ঘর আজকে মানে ভালো করে পরিষ্কার করব। তো আমার বর যতক্ষণে ঝাড়ুক, তারপর আর কি আমিও গোছাবো। আজকে আমি আলমারিটা গোছাবো, ওই ঘরে আলমারির জিনিস সব এলোমেলো হয়ে গেছে অনুষ্ঠানের মধ্যে। তো ভালো করে আলমারিটা পরিষ্কার করে তারপর আমি গুছিয়ে গুছিয়ে জিনিস রাখবো। তো চলো, আমার বর ততক্ষণে মানে কমপ্লিট করুক আর কি ঝাড়াঝাড়ি। তো চলো, আর এগুলো ভালো করে গুছাতেও পারবে না, মানে আমি আর কি মুছে মুছে দিব, ওকে দিব, ও আর কি তুলে তুলে রেখে দেবে। তো তাড়াতাড়ি করে এর জন্য রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। এখন বাজে হচ্ছে 10:30। তো এর জন্যই সকাল সকাল রান্নাবান্নাও করছি। আর এদিকে আকাশটা না মেঘ মেঘ, তো এদিকে রোদও আবার উঠে, আবার এদিকে মেঘ করে, এখন আবার রোদ উঠলো। তো এদিকে আমি এটি সবজির ঝুড়ি নিয়ে এদিকে বসে পড়েছি। আর বিড়াল তো আমাদের সব বড় একটা সর্বনাশ করেই দিয়েছে, মানে কি বলবো। এই খাওয়া দাওয়া করে এখানে যে বসে আছে নবাবের মতো। কি সুন্দর গুঁড়ো মাছগুলো বেঁচে ঠেছে, আমি রাতের দিকে ভেজে রেখেছিলাম, আজকে খেতে চেয়েছিলাম, সেই আশায় একদম জল ঢেলে দিল। তো ও তো অবুঝ প্রাণী, কী আর করবো বলো। তো চলো, আবার খায়ও না, যদি মাছগুলো খেতো পুরো মাছটা তবু ভালো ছিল, মাছগুলো খায়ও নি, মানে শুঁয়ে রেখে দিয়েছে আর কি। তো ওই মাছ আর কি খাওয়া যায়। তো চলো, রান্নাবান্না কমপ্লিট করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। আর রান্নাবান্না শেয়ারও করবো না। এই যে আমাদের বাড়িতে দেখো, তোমাদের কালকের ভিডিওর মধ্যেও আমি বলেছিলাম যে বাবা মারা যাওয়ার পর থেকে এই বিড়ালটা আমাদের বাড়িতে এসেছে। দেখতে কিন্তু খুব সুন্দর, কিন্তু আবার শান্ত স্বভাবেরও। যেখানে বসে থাকে না, চুপচাপ বসে থাকে, দুধ মুড়ি দিলে খুব সুন্দর খায়, আবার মাছ দিয়ে ভাত দিলে দেখি অতটা খেতে চায় না। তো আজকে এবার ওকে আনো যে এরকম করলো। মা সকালের দিকে এমনিতেই ঘরের দরজা টরজা খুলে আর কি বারান্দায় বসেছিল, সকাল হলে তো দরজা খুলে দিবেই। তো বারান্দায় বসে নাকি চা খাচ্ছিল, হঠাৎ করে থালের শব্দ পেয়েছিল। তো দৌড়ে এসে দেখে মানে ও থালটা নাকি উল্টে দিয়েছে, মাছের আর কি বাটি দিয়ে থাল দিয়ে ঢেকে রেখেছিলাম ঘরের মধ্যে। তো মাছ আর কি আবার খায়ও নি, মাছের বাটিটা আর কি মানে থালটা ফেলে দিয়ে নাকি শুকছিল আর কি। তো বুঝতেই পারো, ওই মাছ তো আর খাওয়া যাবে না, মাছ চচ্চড়িটা আর খাওয়া হলো না। আমার বরের কত আশা ছিল, আর আমারও, মানে গুঁড়ো মাছ এমনিতেই পাওয়া যায় না, কি সুন্দর মাছগুলো ছিল, খেতে পারলাম না। তো চলো, এদিকে এই যে আমাদের ঘর পরিষ্কার করা কিন্তু চলছে। আর রান্না বান্না তো তোমাদেরকে তবু দেখালাম, কাঁকরোল, তারপর হচ্ছে এদিকে লাউয়ের আর কি যে চোচা থাকে, চোকলাটা, আলু একসঙ্গে একদম সব মিক্সড ভাজা করেছি। আর এই মিক্সড ভাজাগুলো না দেখবে খেতে কিন্তু ভালো লাগে, যখন মানে ভাজা মনে করো কম হয় একটুখানি, তখন যদি এইভাবে মানে মিশাল দিয়ে ভাজা করা যায় খেতেও ভালো হয়, আর ভাজাও বেশি হয়ে যায়। আর তার সাথে করলাম হচ্ছে ডাঁটা ঝোল, শুটকি মাছ দিয়ে, ঘরে শুটকি আছে, শুটকি আর কি শুকিয়েছিলাম, মানে হালকা আর কি শুকিয়েছে বলতে ভালোই আর কি শুকিয়েছে, ওই শুটকি দিয়ে ডাঁটা ঝোল খেতে কিন্তু ভালো লাগে, পাতলা পাতলা ঝোল।
তার সাথে যদি গরম ভাত থাকে খুব ভালো লাগে খেতে আর কি। তো আমার বড় আর কি খেয়ে নিল, আমি বললাম খাওয়ার জন্য, তো খাওয়া দাওয়া করে নিল ও, আর আমিও খেলাম, আর আমার শাশুড়িও খায়নি এখনও আর কি। আমার ছোট্ট সোনারও খাওয়া হয়ে গেছে, ও তো আবার এগুলো খাবে না, ও ঘি ভাজা আর আলু সিদ্ধ দিয়েছিলাম ওর জন্য, ভাজা মানে ভাতের মধ্যে ওই দিয়ে খেলো। তো তারপরে যে কাজে তো আবার লাগা শুরু হয়ে গেছে সবার। তো এদিকে আমি এখন তোষকটা ঝেড়ে নিচ্ছি আর কি। তোষকটাও শুকোতে দেওয়া হয়েছে ওই ঘরের, মানে যা কিছু আছে সব একদম পরিষ্কার বলতে পারো, একদম ঝকঝকে মানে পুরো ঘর। তারপর তো জল দিয়ে একদম ধুয়ে দেওয়া হয়েছিল, শ্রাদ্ধের মধ্যে অনুষ্ঠান হয়েছিল, তার মধ্যে প্রত্যেক বছর তো পরিষ্কার করি, তো অনুষ্ঠান হয়েছিল বাড়িতে না, তার জন্য বেশি একটু এবার নোংরা হয়েছে, তো এর জন্য ভালো করে পরিষ্কার করছি ঘর। আর এদিকে দেখো আমার বিয়ের এই জিনিসগুলো বিয়েতে পেয়েছিলাম মানে উপহার হিসেবে। তো এখানে আমার কিন্তু আমার একার না, আমার ননদেরও আছে কলস, তারপর আমার আর কি দুজনেরই। তো রেখেছি, কলসগুলো নোংরা হয়ে গেছে, তো এর জন্য ধুলো পড়েছে আর কি, আর মাকড়সার জাল তো মুছে নিচ্ছি। আর এদিকে দেখো কাঁসার একটা থাল, কত বড় থালটা, এটা আমার শ্বশুরমশাইয়ের, তো বাবাকে আর কি দিয়েছিল। এত ভারী থালটা, আর খুব একদম মানে আগের দিনের কাঁসার থাল দেখবে খুব কিন্তু ভারী হয় আর একদম মজবুত থাকে। তো সব একদম মুছে মুছে দিলাম। তো ওই যে ঘরে একদম টেবিলের উপর তুলে দিয়েছি, তো একটা একটা করে আমার বরকে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় রাখবে, তো গুছিয়ে গুছিয়ে রাখছে। তো ভালোই হলো, ও আজকে একদম মানে কি বলবো, দেখবে যখন কোনো কাজে আর কি লাগা হয় না, পরিষ্কার করার কাজে, তখন মনে হয় এদিকেও নোংরা আছে ওদিকেও মনে হয় পরিষ্কার, একদম শেষই হতে চায় না এরকম। তো একদম ঠিক মানে কি বলবো, আর একদম ও চকচকে বানিয়ে দিয়েছিল পুরো ঘর। তো এদিকে না একটা বস্তা দিয়েছি, নাহলে আবার আমার ঘরের ভেতরে জল চলে যাবে, কারণ মোটর লাগানো হয়েছে ঘরে, মানে মোটরের পাইপ দিয়ে জল দেওয়া হচ্ছে, বলে মানে পুরো ঘর যাকে বলে একদম ডিপ ক্লিন। তো এদিকে এই যে খাটটাও একদম খুলে আর কি ঝাড়াঝাড়ি করে তক্তাগুলো বাইরে রেখে দিয়েছে। তো খাটটা তারপর কিন্তু আমার বর একদম ভালো করে মুছে নিয়েছে। তো আমাকে এখন ডাকছে যে জলগুলো আর কি মেরে দেওয়ার জন্য। তো আমি অর্ধেকটা মেরে দিয়েছি, তারপর না আর হেলে পারছিলাম না, ধরবেন অসুবিধা হয়ে যাচ্ছিলো। তো তারপর আর যে আমার শাশুড়ি এসে আর কি বাকিটা পরিষ্কার, বাকি জলগুলো মেরে দিয়েছে। তো আমি এদিকে এখন মোছামুছি করবো, বলতে হচ্ছে আলমারিটা মুছবো, আর তোমাদের তো বললাম ওই আলমারিটা গোছাবো আর কি। কাঠের আর একটা আলমারি আছে, ওখানে তো জিনিসপত্র আছে অনেক, ওই জিনিসগুলো না এলোমেলো হয়ে গেছে, ওগুলো আর কি সুন্দর করে গুছিয়ে রাখবো, আর নোংরাও হয়েছে। তো এদিকে আমার বর দেখো চেয়ারগুলোও ধুয়ে দিচ্ছে, পুরো টেবিল, তারপর এদিকে মানে যা যা আছে সব। তো আমি এদিকে যে মোছামুছির মধ্যে লাগলাম, তো এই আলমারিটাকে মুছে রাখি, অনেক ধুলো ধুলো পড়েছে, তার মধ্যে একদম চুনের দাগ, বুঝতেই পারো অনুষ্ঠান হলে কে কোথায় পায় আর কি চুনের দাগ লাগিয়ে রেখেছে। তো ওগুলো আর কি মুছে নিলাম। আর জানলার গ্রিলগুলো তো আমি বাবার যখন শ্রাদ্ধ আর কি হয়েছিল তার 1-2 দিন আগে পরিষ্কার করেছিলাম আর কি ভালো করেই। তো জানলার গ্রিলগুলো আর পরিষ্কার করতে হবে না, কিন্তু এই ঘরের জানলার গ্রিলগুলো না, কারণ আজকে ঘর ঝেড়েছে যখন হালকা হালকা ধুলো পড়েছে, তো একটুখানি আমার বর এমনিতে ঝেড়ে দিয়েছে, তবু আর কি ধুলো আছে। তো আমার বর বলছে যে ওগুলো পেছনের দিকে গিয়ে মুছতে হবে, ওগুলো তো আর আমি মুছতে পারবো না পেছনের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, অনেক উঁচুতে। তো ও বলছে যে আমি সময় করে একদিন মুছে দেবো পুজোর আগে। তো এদিকে আমার কিন্তু আলমারিটা মোছা হয়ে গেছে, তো এখন আর কি ধরবো হচ্ছে ওই আলমারিটার মধ্যে। এদিকে কিন্তু আর বেলাও বেশি নেই, এখন ছোটো দিনের বেলা না দেখতে দেখতে মনে হয় চলে যায়। তো সন্ধ্যের আগেই তাড়াতাড়ি করে কাজবাজ কমপ্লিট করতে হবে, তারপর স্নান করতে হবে আবার। তো এদিকে আবার বাইরে জামা কাপড়ও আছে, জামা কাপড় আনতে হবে, মানে তাড়াহুড়ো আর কি এদিকে লেগে গেছে পুরো। তো এই দেখো এখন আলমারি সব জিনিস এখন নামাচ্ছি। তো এদিকে আর কি আমার বর বলছিল আগে নামালে কী হতো, এখন ঘরটা ভেজা ভেজা আছে। তো আমি বলছি এখানে তো আর ধুলো নেই, ভেতরে আছে জিনিস, আমি বার করব, মুছে মুছে আবার ভেতরে রেখে দেবো, আর নোংরা বেরোলে ঝাড়ু দিয়ে পেপারের মধ্যে করে আমি রেখে দেবো, তাহলে কীভাবে আর ধুলো পড়বে মেঝেতে। তো এদিকে দেখো সব বাসন বের করে নিয়েছি, এগুলো হচ্ছে নিরামিষ বাসন বলতে পারো, পুজোর আর কি বাসন এখানে রাখা হয়েছে। আর এখানে দেখো কি সুন্দর পাথরের থাল বাটি গ্লাস এসব আছে, তো এগুলো আমার শাশুড়ি আর কি কিনে রেখেছে। আর মানে আমাদের এত জিনিস আছে বাসনপত্র, যে আমি বিয়ের পরেও আমার মানে নতুন করে কোনো জিনিস আর সাজাতে হয়নি, আর লাগবেও না মনে হয়, এত জিনিস আছে আমাদের বলার মতো না। আর আমার ননদও কিছু কিনেছে, যখন মেয়ে ছিল তখন নাকি দিদিও অনেক জিনিস কিনে রেখেছে। এই দেখো কি সুন্দর প্রদীপ, তারপর এদিকে একটা সাজি আছে কি সুন্দর পিতলের, তারপর এদিকে ডিনার সেটগুলো দেখতে পাচ্ছ, এগুলোও কিন্তু নিরামিষ, এখন আর মানে পুজোর আর কি ভোগ টোগ যখন দেই তখন ওগুলো ব্যবহার করি, এগুলোও কিন্তু খুব সুন্দর, এগুলো আমার ননদ নাকি কিনে নিয়ে এসছে। তারপরে এখানে দেখো প্রেশার কুকার, আমি শুধু এই রাইস কুকারটা কিনেছি বিয়ের পর, তো এই রাইস কুকারটা অনেক কাজে আর কি দিয়েছে নেওয়ার পর। তো
তো এদিকে এই যে আমাদের বিয়ের দেখো কার্ড আছে কতগুলো, তো এই কার্ডগুলো আজকে অন্য জায়গায় রাখবো, না হলে না আরশোলা এই কার্ডগুলোর মধ্যে কি বাসা করেছে, আজকে বের করে অন্য জায়গায় রেখে দেবো। তো তারপরে যে সন্ধেবেলার দিকে আবার আসলাম স্নান টান করে, এত খিদে পেয়েছে। এদিকে না পাশে আমার মামি শাশুড়ি নিয়ে এসে ছাতু, তো আমি বললাম মামি নিয়ে এসে তো ভালোই হলো, দুধ দিয়ে খাই ছাতু, অনেক দিন ধরে খাই না, তো খেয়ে নিলাম। আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম, কেমন লাগলো জানিও।